ডাকসু নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীদের নিয়ে করা হচ্ছে মিথ্যাচার। কেউ কোনো নির্দিষ্ট দলের নাম না নিলেও এমন পাল্টাপাল্টি অভিযোগ করেন ছাত্রদল ও ছাত্র শিবির সহ কয়েকটি প্যানেলের প্রার্থীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন তারা। এদিকে সোমবার পর্যন্ত ডাকসুতে চলবে না ভোটের প্রচারণা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের মসজিদে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন ডাকসু নির্বাচনের বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এ সময় ছাত্রদলের ভিপি প্রার্থী অভিযোগ করেন নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি। পাল্টা অভিযোগে ছাত্র শিবিরের প্রার্থীরাও জানান নির্বাচন নিয়ে শঙ্কার কথা। অনেককে ক্রমাগত সাইবার বুলিং, বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। সকল রাজনৈতিক দলকে আমি অনুরোধ করব, আমরা এই রাজনীতির নামে অপরাজনীতি করবো না, নষ্টামি করবো না। আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু এইভাবে হ্যারাসমেন্ট করা, সাইবার বুলিং করা, এই চাইতে ন্যাক্কারজনক নিকৃষ্ট কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ সহ অন্যান্য যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে প্রপাগান্ডা ছড়ানো হলো যে আমি বলেছি আমার ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক ইচ্ছা করলেই ভিপিজিএস হতে পারতেন, মানে ভোট লাগবে না। এই যে এই ধরনের যে উদ্দেশ্য প্রণোদিত প্রপাগান্ডা, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় পরিবেশের জন্য নিঃসন্দেহে নির্বাচনের জন্য হুমকি স্বরূপ। এদিকে ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি প্রার্থী। হলপাড়ার 4টি হলের ভোটকেন্দ্র উদয়ন স্কুলের পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব অথবা বিজনেস ফ্যাকাল্টিতে স্থানান্তরের সুপারিশ করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী। আমরা মনে করি যে হল থেকে যদি ভোট কেন্দ্রের দূরত্ব বেশি হয় তাহলে ছাত্রীদের মধ্যে ভোট কেন্দ্রে যাওয়ার প্রবণতাটা অনেকখানি কমে যায়। মৌনের উত্তোলনের সময় আমরা দেখছি ছাত্রদল একজন প্রার্থী তানবির হামিম, তিনি হচ্ছে সুস্পষ্ট যে বিধিবিধান আছে আচরণবিধি, তিনি সেটা লঙ্ঘন করেছেন। আমরা যখন দেখি আচরণবিধি লঙ্ঘন করতেছেন, একই সাথে নিজে বৃদ্ধাঙ্গুলি দেখে সেটা প্রচার করতেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন নির্লিপ্ত ভূমিকা পালন করতেছেন, সেই জায়গায় আমাদের শঙ্কার জায়গায় তৈরি হয়। এর আগে সকালে চিফ রিটার্নিং অফিসার জানান সোমবার পর্যন্ত ক্যাম্পাস ও হল এলাকায় কোনো ধরনের প্রচারণা চালাতে পারবে না কেউ। নামাজ পড়তে যাবে, সবার সাথে দেখা হবে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু আমাদের নির্বাচনী যে আচরণবিধি তারা এটা মেনে চলবে আমরা আশা করি। যাদের মনোনয়নপত্র প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হয়েছে তারা শনিবার পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।